আজ তোমাদের শেখাবো ভেজ ম্যাগি। তো আমরা সেখানে কি কি ইউজ করছি দেখে নেওয়া যাক। কিউব করে কেটে রাখা পনির, ঝুরি করে কাটা গাজর, বিনস, ক্যাপসিকাম। তো আজকে আমরা ব্যবহার করব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, বিনস, ক্যাপসিকাম, সেই সঙ্গে গাজর কুচি। দেখে নেওয়া যাক আমরা কি করছি। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমরা দিয়ে দেবো আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু করে নেড়ে নেব। তারপরে আমরা দিয়ে দেবো এক এক করে সব কিছু। প্রথমেই দিয়ে দেবো বিনসটা, বিনসটা দিয়ে এরকম হালকা নাড়বো। এরপর দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো। দেখতে হবে বিনসটা যেন পুরোপুরি ভাজা না হয়ে যায়, তার আগেই কুচি করা গাজরটা সরিয়ে দিতে হবে। দিয়ে এবার নাড়তে হবে, হালকা না আঁচেই করতে হবে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন কালারটা পুরোপুরি নষ্ট না হয়। কালারটা যেন ঠিক থাকে, তাহলে জিনিসটা কালারফুল লাগবে এবং খেতেও ভালো লাগবে, সেই সাথে ফ্লেভারটাও থাকবে। স্টিমটা একটু বাড়িয়ে দেবো। আমরা এখানে কোনো রকম মশলা ইউজ করছি না। বেশিক্ষণ না ভেজে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি করে, সেই সঙ্গে দিয়ে দেবো একটু পনির কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিয়ে একটু নাড়বো। এবারে আরো একটু লবণ দিয়ে দেবো। স্টিমটা হালকা কমিয়ে নেব। টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য দিয়ে দেবো একটু চিনি। সুন্দর করে একটু নেড়ে নেব। আগে থেকে ম্যাগি সেদ্ধ করে তাতে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিয়েছিলাম। ম্যাগি সেদ্ধর সময় হালকা চিনি ও একটু লবণ দিয়ে নিতে হবে, তাতে করে ম্যাগির ভেতরে খুব সুন্দর করে লবণের চিনির যে ব্যাপারটা আছে সেটা মিশে থাকবে। এবার ম্যাগিটা এর মধ্যে মিক্সচার করে দেবো। যেহেতু আগে থেকে লবণ দিয়েছিলাম, তাই জন্য এখন আর সেরকম করে লবণ দেওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে হালকা হলুদ দিতে পারো, বাট আমি হলুদটাকে স্কিপ করে গেলাম। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার
এবার ছড়িয়ে দেবো ম্যাগি মশলাগুলো। মাঝখান দিয়ে কাটুন। ভালো লাগছে? তোমরা চাইলে ম্যাগিগুলোকে একটু ভেঙে ভেঙেই দিতে পারো, কিন্তু আমি তেমন একটা ভেঙে দিইনি, কারণ আমার ভালো লাগে লম্বা লম্বা থাকবে, বেশ সুতো সুতো থাকবে। আমার ছোটোবেলা থেকেই ম্যাগি মশলাটা খেতে খুব সুন্দর লাগতো। তো যখনই ম্যাগি বাড়িতে আসতো, আমি সবার আগে 1 প্যাকেট করে মশলা নিয়ে চলে যেতাম রান্নাঘর থেকে, গিয়ে ঘরের মধ্যে খেতাম চুপি চুপি। আমার ভীষণই পছন্দের এই ম্যাগি মশলা। তার জন্য আমি কি করি, যখনই ম্যাগি করি তখন তার মধ্যে ম্যাগি মশলাটা একটু বেশি করেই অ্যাড করি। তোমরা চাইলে এটা কম বেশি করতেই পারো। আর আমার মতো কার কার ম্যাগি মশলা ভালো লাগে তারা একটু কমেন্টে জানিয়ে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এমনইভাবে রাজকুটির সঙ্গে থাকবে। আর এরকম অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আচ্ছা দাঁড়া। সো ফাইনালি আমার ম্যাগি রেডি, ভেজ ম্যাগি। তো এখন খেয়ে দেখা যাক কেমন লাগছে। ওয়াও, জাস্ট অসম। সত্যি বলছি তো, তোমরা একবার ট্রাই করে দেখবে এরকম একটি রেসিপি। খারাপ লাগলে আমাকে কমেন্ট করে জানাবে।